এই হলো শর্টকাট এবং এই বর্ষাকালের জন্য সবচেয়ে সুবিধা আমাদের যে চারা উৎপাদন করার জন্য খুবই একটা চমৎকার প্রযুক্তি সিডলিং ট্রে। এইটা আমি আসসালামু আলাইকুম, আপনাদের সামনে আমি আজকে একটি প্রযুক্তি নিয়ে হাজির হয়েছি। এই প্রযুক্তি নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো। আমি অর্ডার দিয়ে নিয়ে এসেছি এবং আপনাদের যাদের প্রয়োজন তারা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। আপনাদের যদি প্রয়োজন হয় আমি এগুলা দিতে পারবো। আপনাদেরকে দেখাচ্ছি আমি সিডলিং ট্রেটা। এখানে 50টি সেল আছে, 50টি আপনি বীজ দিয়ে চারা উৎপাদন করতে পারবেন এবং খুবই ভালো, এটা মজবুত আছে। সেটার নিচে চারাটা করে আপনি পরে আপনি ট্রান্সফার করতে পারবেন। আপনি এটা দিয়ে খুব সুন্দরভাবে অনায়াসে করতে পারবেন, নষ্ট হবে না। কারণ বর্ষাকালে প্রতিনিয়ত বৃষ্টি হয়, আমাদের বেডগুলোতে যদি আমরা চারা করি এই বেডের চারাগুলো বেশিরভাগই নষ্ট হয়ে যায়, বীজের অপচয় হয় এবং আমাদের অর্থনৈতিকও লস হয়। তো এটাতে আমরা খুবই লাভজনক এবং এটা আপনার লস হবে না। শুরু করছি, এটা খুব সহজেই আমরা করতে পারি, মাটি ছাড়াই আমরা কিন্তু এখানে চারা করতে পারি। প্রথমত আমরা এখানে কোকোপিট নিব, যতটুকু কোকোপিট নিব, যদি 1 কেজি কোকোপিট নেই তাহলে তার সাথে 1 কেজি ভার্মি কম্পোস্ট নিব। তাহলে ভার্মি কম্পোস্ট আর কোকোপিটটা ভালো করে মিক্সার করে এর ভিতরে ভরাট করে আমরা বীজ দিতে পারবো এবং খুবই সহজেই খুব দ্রুত আমরা চারাটা উৎপাদন করতে পারবো। আমরা খুব সহজেই এর ভিতরে যে কোনো ধরনের সবজির এবং ফলের চারা করতে পারি। ফলের চারাগুলোর ভিতরে আপনার সব ধরনের ফল হতো না। পেঁপের চারাটা আমরা প্রথমে এখানে বসাতে পারি। পেঁপের চারাটা টমেটো, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মরিচ, যত ধরনের সবজি আছে সব সবজির চারা আপনি এখানে করতে পারবেন। খুব ভালো করে খুব সুন্দর করে করতে পারবেন, কোনো অপচয় ছাড়া। তার খুব দ্রুত সে জার্মিনেশন করবে এবং সে খুব দ্রুত গ্রো করবে।